আপনার স্বাস্থ্য আপনারই হাতে। ডাক্তার দিলীপ কুমার বর্মন, আকু স্পেশালিস্ট। আপনারা সর্বরোগের চিকিৎসা এখানে করাতে পারবেন। কম টাকায় সব রোগের চিকিৎসা হবে আকু প্রেসারের মাধ্যমে। আপনারা যদি করাতে চান তাহলে ডাক্তার দিলীপ কুমার বর্মনের কাছে যোগাযোগ করতে পারেন। আপনারা তো অনেক টাকা খরচ করেছেন, অনেক পয়সা খরচ করে চিকিৎসা করেছেন, কিন্তু দেখা গেল বৃথা হয়েছে, কিছুই চিকিৎসা হয়নি। তুই বল না, কোনো ব্যাপার বল। সর্বরোগের যে ট্রিটমেন্ট হয় তার ট্রিটমেন্টের মধ্যে আপনারা যে ট্রিটমেন্টগুলো করাচ্ছেন তাতে অনেক পয়সা চলে যায়। দিলীপ কুমার বর্মনের কাছে আরে অনেক আকুপাংচার এইসব দেখিয়েছি, ভাল লাগছে না। অনেক ডাক্তার দেখি তো দিলীপ কুমার বর্মন কীরকম ডাক্তার, ভালো কিনা, যাই দূর অনেক দেখি, ভাল লাগছে না। চলো চলো দেখি, চলো ডাক্তারবাবুর কাছে। সবাইকে দেখাতে হবে। ডাক্তার এমন জিনিস আছে সবাইকে যেতে হবে, উকিল এমন একটা জিনিস তার কাছে সবাইকে যেতে হবে এবং দু জায়গায় গিয়ে সত্যি কথা বলতে হবে। দু জায়গায় গিয়ে এই যে একটা জায়গা যেখানে দু জায়গাতে গিয়ে সত্যি কথা বলতে হবে। ডাক্তারবাবু এসে কি প্রেশার মাপছেন? মাপা হচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে। প্রেশার কি নর্মাল ডাক্তারবাবু? 30/80 নরমাল। আচ্ছা, আচ্ছা, এমনিতে এই সমস্যা ছাড়া আর কিছু? আচ্ছা দিদি, আপনার নাম কি? সন্ধ্যা সুর। আচ্ছা, এই ডাক্তারবাবুর কাছে কতদিন দেখাচ্ছেন? আমার 10 সালের আগে থেকে। 10 সালের আগে থেকে। তার মানে এই ডাক্তারবাবু দেখিয়ে আপনি সুফল পাচ্ছেন তো, সেই জন্যই তো আসছেন, তাই তো? আর এটা কি ডাক্তারবাবু প্রেসক্রিপশন? হ্যাঁ, ডাক্তার খুব প্রেসক্রিপশন। নামটা ভালো করে ভালো করে কর। দিকে বর্মনে এটা নামটা ভালো। কত দূর থেকে আসেন দেখাতে? এখন হরিদেবপুর থেকে। এখান থেকে আসেন। আচ্ছা সন্ধ্যাদি, আপনি তো অন্য কোনো ডাক্তারবাবুর কাছে আগে দেখিয়েছেন, তাই তো? হ্যাঁ সেখানে কি ভালো সেরে গেছে রোগ আপনার? হ্যাঁ, সেখানেও ট্রিটমেন্ট ভালো হয়েছিল। অ্যালোপ্যাথিক, তো অ্যালোপ্যাথিক আমার বেশি দিন সহ্য হয়নি, ওই জন্যই আমি তার মানে সেখানে সেরে গেছিলো একবার বলছেন, যদি সেরেই যায় তাহলে ডাক্তার দিকে বসাকে বর্মনের কাছে আপনি কেন আসবেন, তাই না? সন্ধ্যাদি, আগে যে ডাক্তার দেখাতেন ওখানে কি ট্রিটমেন্ট ভালো হয়নি আপনার? হ্যাঁ, ওখানে ট্রিটমেন্ট ভালো হয়নি বলে তারপরে এনার কাছে এসেছি। এই ডাক্তারকে দেখিয়ে ভালো আছি এখন। এখন ভালো আছেন, সেই জন্যই আজকে আবার শুক্রবার চলে এলেন ডাক্তারবাবুর কাছে, মানে এনার কাছ থেকে দেখিয়ে আপনি মানে রোগ সেরে যাচ্ছে। তার মানে এই ডাক্তারবাবু খুব ভালো, ভালো ডাক্তারবাবু। অনেকটাই রোগ কমেছে, এখনো ডাক্তার ওই জন্যই দেখাতে এসেছি। আচ্ছা, দিদি এই রিসেপশনে আপনিই বসেন? হ্যাঁ, আমি বসি। কি নাম আপনার? চামেলি দাস। আচ্ছা, এই রিসেপশনে এসে আপনার মানে রিসেপশনে বসে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে ডক্টর বুকিং করা, এছাড়া হচ্ছে কি কোনো পেশেন্টের ইঞ্জেকশন দেয়া, ব্লাড টেস্ট করা, ব্লাড কালেকশন করা, বাড়ি গিয়েও ব্লাড মানে হোম কালেকশন করা হয়, ফ্রিতেই করা হয়। মানে এই কাজগুলো আপনি করেন? আর ডিসকাউন্ট দিয়েই আমাদের ব্লাড টেস্ট করা হয়। আচ্ছা, যতটা পারি ডিসকাউন্ট করে দেওয়া হয় আমাদের এখানে। এটা কখন দিয়ে কখন খোলা থাকে এই চেম্বার? সকাল 8:30 থেকে সন্ধ্যে 7টা। প্রত্যেক দিন? প্রত্যেক দিন, খালি সানডে বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, আপনি যে এই ব্লাড কালেকশন এইসব করেন, এর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আছে। তাহলে লোক মনে করেন ব্লাড নেবে, কালেকশন এইসব করতে গেলে তো আপনার ফোন নাম্বার লাগে। হ্যাঁ, লাগবে। ফোন নাম্বারটা শেয়ার করে দিন। 7439543397।
এই নাম্বারে পাওয়া যাবে। এই নাম্বারে কল করলে বুকিং হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে। এখন কোলে কোন সুবিধা হচ্ছে না সব সপ্তাহ হচ্ছে না দেখো মাথা ঘাট হচ্ছে না, মাথা হচ্ছে না। মানে একা সময় মনে হয় না, মনে হয় যেন মানে মাথাটা এরকম করে খুব ব্যথা লাগে। আপনার নাম কি দিদি? তারা খুব আচ্ছা, এই ডাক্তারবাবুর কাছে কতদিন ধরে দেখাচ্ছেন? তাই আমি 2 মাস দেখাচ্ছি। 2 মাস ধরে দেখাচ্ছেন। এর আগে কোনো কাউকে দেখিয়েছিলেন? না না না। এই ডাক্তারবাবুর কাছে অ্যাট ফার্স্ট প্রথম, তাই তো? আচ্ছা, এখন কি ভালো আছেন? এখন ভালো, যে মাথা ঘুরছিল খুব, আর এই ডাক্তার ওষুধ খেয়ে ভালো আছি, এখনো খাচ্ছি ওষুধ। আচ্ছা, মানে মাথা ঘোরা এখন ছেড়ে গেছে এই ডাক্তারবাবুর কাছ থেকে এসে দেখিয়ে। আচ্ছা ডাক্তারবাবু, আপনার তো প্রশংসা করছে, কি বলবেন? না, প্রশংসা পাওয়ার যোগ্য আমি তো নই। আমার পেশেন্টকে সুস্থ করা এটাই হচ্ছে আমার কাজ। ঈশ্বর প্রশংসা দেওয়ার যোগ্য যদি মনে করে উনি করবেন, আমরা উপলক্ষ মাত্র। সেক্ষেত্রে প্রশংসা নয়, রোগী সুস্থ থাকুক এটাই আমরা চাই। ডাক্তারবাবু খুবই মানে ভদ্র আর খুবই ভালো মানুষ, সেই জন্য প্রশংসা নিতে চায় না, তাই তো? ঠিক বললাম? হ্যাঁ, ঠিকই নম্র। আছে, না না, প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই। প্রশংসা যদি করতে হয় সে ঈশ্বরের প্রশংসা করবে। আমি কি, আমি তো উপলক্ষ মাত্র, মাধ্যম একটা, এছাড়া কিছুই নই। আচ্ছা। আমি কেউই নই। আরে সঞ্জয় দা, বলুন, হাতে এটা নিয়ে কি করছো? এটা পেশেন্টের আমি আকুপ্রেশার করি। আকুপ্রেশার করো। আর ডাক্তারবাবুর এখানে কাজ করো নাকি তুমি? ডাক্তারবাবু আমি অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা। তার সঙ্গে থাকেন যত পেশেন্ট এখানে ডাক্তারবাবু ওই আকুপ্রেশারের যদি দরকার পড়ে ডাক্তারবাবু দেখে দেয়। আকুপ্রেশারের, তার- তা এই আকুপ্রেশারের হাতে এই জিনিসটা নিয়ে আছো, হ্যাঁ। এই জিনিসটা কিরমভাবে আকুপ্রেশার করবে? এটা কি হাতের? এটা হাতের পায়ের সব রকম হাতের, দেখি তো আমার একটু হাতে করে দাও তো দেখি কিরকম। এই যে এইরকম ভাবে এই দেখুন কিরম ভাবে করে। এর মধ্যে সব রকম পয়েন্ট আছে, এর মধ্যে হার্ট, কিডনি, লিভার, তারপর নানা রকম সব রকম পয়েন্ট আছে। সেই পয়েন্টে এখানে করলে এটা ঠিক মতন সবগুলো ট্রিটমেন্টগুলো এর মধ্যেই হবে। আপনারা এগুলো সবাই করবেন। এই যে এই সব জিনিস, এটা করে ওষুধ ছাড়া, এটা আমাদের শরীরের মধ্যেই সব রকম পয়েন্ট আছে। সেই আচ্ছা। পয়েন্টে ঠিক মতন যদি ঠিক করতে পারি আকুপ্রেশার, তাহলে আমাদের ওষুধের প্রয়োজন হবে না। এটার মাধ্যমে আমরা রোগকে নির্মূল করতে পারবো। এটা ঠিক মতন পদ্ধতিতে করতে হবে, উল্টো পাল্টা পদ্ধতিতে করলে হবে না। স্পেশালিস্ট লোক দেখিয়ে এটাকে করতে হবে। আমি যেহেতু আকুপ্রেশার করি, আমি পয়েন্টগুলো জানি, সেইভাবে এগুলো করতে হবে। এগুলো ট্রিটমেন্টের জন্য খুব ঠিক আছে, আমি বলছি তুমি যে এমনি আকুপ্রেশার এমনিও করো, তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? আমার পেশেন্ট আছে, আমি অনেক পেশেন্ট বাইরেও করো, তাই তো? বলে দাও হ্যাঁ, আমি কন্ট্যাক্ট নাম্বারটা। আমার নাম্বার হলো 9477165975। এই নাম্বারে পাওয়া যাবে। পাওয়া যাবে। আপনারা যদি আকুপ্রেশার কেউ করতে চান তাহলে এই সঞ্জয় বিশ্বাস, তাই তো? সঞ্জয় বিশ্বাস। এনার সাথে দেখা করুন আর এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। ঠিক আছে। ডাক্তারবাবু, এই আকুপাংচারটা আসলে কি? আকুপ্রেশার, আকুপ্রেশার, এখানে হ্যাঁ। করা হয় না, আকুপ্রেশার করা হয়। আকুপ্রেশারটা আসলে কি একটু খুলে বলবেন? আকুপ্রেশার হচ্ছে শরীরের বিভিন্ন অংশে প্রায় 900টা বিন্দু, আচ্ছা। সারা শরীরে 900টা বিন্দু আছে। সেই 900টা বিন্দু বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগের উপরে, বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের উপরে ওই জায়গাগুলোতে বিশেষভাবে চাপ দেওয়া হয়। সে নিজেও দিতে পারে, অপরকে দিয়ে করাতে পারেন। কিছু ইনস্ট্রুমেন্ট আছে আমাদের এখানে, ইনস্ট্রুমেন্টের সাহায্য নিয়েও করতে পারা যায়। এমনকি ইলেকট্রনিক্স কিছু জিনিসপত্র আছে, সেগুলো দিয়েও করবে। এখন অনেকে আকুপাঞ্চার, আকুপ্রেশারের মধ্যে গল্পগুলো করে ফেলে। আকুপাঞ্চার হচ্ছে সুচ ফোটানো, আমাদের কিন্তু এখানে সুচ ফোটানো না। এমনি ম্যানুয়াল কিছু জিনিসপত্র আছে, এবং সেগুলো অধিকাংশ আমি চেষ্টা করি কাঠের জিনিস দিয়ে বেশি করার চেষ্টা করি। আর কিছু ইলেকট্রনিক্স আছে যেগুলো ইলেকট্রনিক্স জিনিসের প্রয়োজন হয়। তা আচ্ছা, এইগুলো দিয়ে করলে ডাক্তারবাবু মানে রোগ ছেড়ে যাবে? সমস্ত রকমের রোগ মানে 100-র মধ্যে 100%? 100-র মধ্যে 100%। করার দায়িত্ব পেশেন্টে, যদি ঠিকঠাক করতে পারে সমস্ত রোগের উপরে সুস্থ থাকবে। এবং যেহেতু এটা একটা মানে লং প্রসেস, মানে প্রাকৃতিক নিয়মে চলছে, তাই আমরা এই প্রসেসটাকে লং টাইম ট্রিটমেন্ট করতে হবে। এই নয় যে আমি 2 দিন করলাম, 2 মাস করলাম, বন্ধ করে দিলাম, ভালো হয়ে যেত না। ভালো হয়ে গেলেও তারপরে চালাতে হবে কিছুদিন, কম কিন্তু চালাতে হবে, করতে হবে, করতে হবে, বেশ কিছুদিন করতে হবে। মানে বন্ধ করে দিলে হবে না। আমি যেমন এক্সারসাইজ যেমন বন্ধ করে দিলে আমার সমস্যা হতে পারে,
ঠিক এও তদ্রুপ, কিন্তু ধরুন এখন বেশি করতে হচ্ছে, এখন আপনার 1 ঘন্টার সময় যে পরে যখন ভালো হয়ে যাবেন তখন দেখা যাবে 15-20 মিনিট, 30 মিনিট ম্যাক্সিমাম এইটুকু সময় করতে হবে, করে যেতে হবে, হুট করে বন্ধ করা যাবে না। ডাক্তারবাবু, এই যে আপনি আজকে চেম্বারে বসছেন, লোকেশনটা কি আছে একটু জোরে বলুন। 113/1A হাজরা রোড, 113/1A হাজরা রোড। হ্যাঁ, এর ল্যান্ডমার্ক কিছু আছে? ল্যান্ডমার্ক সিদ্ধার্থ হোটেলের ঠিক তলাতে মেডল্যান্ড পলিক্লিনিক, মেডল্যান্ড পলিক্লিনিক, এখানে থাকা হয় প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। আর এছাড়াও আপনি কোথাও বসেন? অন্য জায়গাতেও বসা হয়, যেমন ডায়মন্ড হারবার, ডায়মন্ড টকিজ সিনেমা হলের পাশেই আচ্ছা, প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ডায়মন্ড হারবার ডায়মন্ড টকিজ সিনেমা হলের পাশে ওখানে বসেন। আর কোথায় বসেন? আর স্থায়ী চেম্বার একটা আছে আমার কাকদ্বীপে, কমপ্লেক্স ক্লিনিক বলে। আচ্ছা, ওটা হচ্ছে জয় সল পাম্প বা সিভা সার্ভিস স্টেশন, একটা পেট্রোল পাম্প আছে, ওই আচ্ছা। পেট্রোল পাম্পের পাশেই আমার চেম্বার আছে, কমপ্লেক্স ক্লিনিক। আচ্ছা, ওখানে অন্যান্য দিন আমাকে পাঠায়, সেটা সকাল বিকেল দুটো টাইম, এই 2 জায়গায় বসেন আপাতত? মোট 3 জায়গাতে, 3 জায়গায় বসেন। মোট 3 জায়গায়। আর এইখানেই এই মেন চেম্বার শুক্রবার। শুক্রবার। ঠিক আছে ডাক্তারবাবু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। পুরোনো আচ্ছা ডাক্তারবাবু, আপনি পুরোনো চেম্বারে যেখানে বসতেন সেটা তো এখন বসছেন না, না, সেখান থেকে সেইটা চলে এসেছি প্রায় 2 বছর। বলে দিন কি ব্যাপার। সেই হ্যাঁ, 2 বছর ওখানে যে চেম্বারটা ছিল 74-এর চন্দ্রমন্ডল লেন, আচ্ছা, এখন সেই চেম্বারটা সেখান থেকে চেঞ্জ করে এই মানে হাজরায় shift চলে করেছে। হ্যাঁ, করে shift এখন এই করে হাজরায় shift চলে করে এসেছে। আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, এটা হাতে কি নিয়ে আছেন? এটাকে আকুপ্রেশার কলম বলা হয়। কলম। আচ্ছা, এই কলম দিয়ে আমাদের যে শরীরের বিভিন্ন অংশের বিভিন্ন পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে চাপ দেওয়ার সুবিধার্থে আমরা এটা ব্যবহার করতে পারি। আমি আগেও বলেছি, নিজের হাত দিয়ে নিজেরাও করতে পারি, যেহেতু সবসময় চাপ দিতে গেলে আমাদের হাতের বা আঙুলের ব্যথা হয়ে যাবে, সেই জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আমরা ম্যানুয়াল কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, যেগুলো হচ্ছে কাঠের তৈরি, যেটাতে কোনো সেফটি ভয় থাকে না, সেই জন্য এই ধরনের ইনস্ট্রুমেন্ট কিছু আছে। এটাকে যেমন বলা হয় আকুপ্রেশার কলম, এটাকে আকুপ্রেশার করলা বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফুট রোলার বলা হয়। এগুলো প্রত্যেকটা বিভিন্ন কাজ আছে, বলছি একটা একটা। এগুলোকে চিমনি, এরও বিভিন্ন কাজ আছে, এটা চিমনি সবাই জানি আমরা। আচ্ছা, এগুলো আকুপ্রেশার রিং, হ্যাঁ, হাতে পায়ের বিভিন্ন জায়গায় যেগুলো যে গড়িয়ে বিভিন্ন রকম যে নার্ভ আছে, যেগুলো চাপ দিতে পারি না, সেই জায়গাগুলোতে এটা উপর দিয়ে কাজ করে দেওয়া যায়। হ্যাঁ, আর এছাড়া এই ধরনের বল আছে, এই বলগুলোকে দিয়ে অধিকাংশ ক্ষেত্রে জেন্ডালিস, মেল এবং ফিমেল বোথ, বেশ কিছু ডিজিজ আছে, যেই ডিজিজগুলো সারানোর জন্য এই সমস্ত বল ব্যবহার করে। এছাড়াও এইগুলো দিয়ে স্লিপ ডিস্কের উপরে প্রেসার ক্রিয়েট করলে আমাদের স্লিপ ডিস্কটা ভালো থাকে এবং লাম্বার রিজন যে সমস্ত পেন থাকে সেই পেনগুলোকে রিলিভ করে। দেখি ডাক্তারবাবু, এটা কি ফাংশন একটু দেখুন তো। আচ্ছা, কি এটাকে function? দিয়ে ধরুন আমি এটাকে লিম্ফ গ্ল্যান্ডের পয়েন্ট, আমি আচ্ছা। এখানে প্রেসার দেবো, আর সবসময় এটা জানবে যে এটাকে দিয়ে যখন প্রেসার দেবো অপোজিট সাইডে যেন ভালো সাপোর্ট থাকে। তো আমি আপনার পেছনের দিকে হাত রেখেছি, আচ্ছা, এবার আমি এখান থেকে এইভাবে প্রেসারটা করবো, এবং এই প্রেসারটা সেইভাবেই হবে যতটুকু একটা পেশেন্ট নিতে পারবে। এই নয় যে ব্যথা করে দেওয়া বা ফুলিয়ে দেওয়া বা ঘা করে দেওয়া। একটা প্রেসার দিলে একটা ফিলিংস হবে, একটা ব্যথা লাগবে, সেইটুকু ব্যথা দেওয়া। মানে যত নিতে পারবে। যতটুকু আচ্ছা, নিতে পারবে। হ্যাঁ, এবার আমাদের হাতে এইখানে 38টা পয়েন্ট আছে, এই 38টা পয়েন্টের উপরে এইভাবে বিভিন্ন জায়গায় প্রেসার আমরা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল এর ফাংশনটা। হ্যাঁ, এই ফাংশনটা কি আছে? এটাকে ওইটার মতো এই পয়েন্টটা দিয়েও করতে পারি। বিশেষত এইটা যেহেতু একটু ব্লান্ট, মানে একটু বড় এবং এই জায়গা চওড়া জায়গা, সেই জন্য আমরা যে সমস্ত জায়গাতে খুব শক্ত জায়গা বা পায়ের তলাতে এগুলোতে দিয়ে আমরা করতে পারি। বা এটা হাতেও করা যায়? হাতেও আমরা আচ্ছা, দেখি কিরকম হাতে করা rolling যায়। করতে পারি, এইভাবে রোলিং করতে পারে, এবং এইটা দিয়ে মাসল আছে যে সমস্ত জায়গাতে আমি এইভাবে গড়াতে পারি, এমনকি এই সমস্ত জায়গাতে ঠিক থাইতেও বা মাসল যে জায়গাগুলো আছে সেগুলোতে গড়াতে পারি, তাতেও কাজ হবে। এছাড়া আমি মূলত হাতে এইভাবে আমাদের এইভাবে গড়াতে পারি, ঠিক আছে। তাতেও যে সমস্ত পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোতে কাজ হবে। আচ্ছা, আর রেখে আমরা গড়াতে পারি। পায়ের যে পা ঠিক একইভাবে 38টা পয়েন্ট আছে, এই 38টা পয়েন্টের উপরে এই দিয়ে আমরা গড়াতে পারি। দুটো পায়ে দুটো দিকে আছে, পাটাকে রেখে আমরা গড়াতে পারি, তাহলে দুটো পায়ের কাজ একসঙ্গে হবে।
এবং কাজটা আরো দ্রুত হবে, ঠিক আছে, তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে। আর এগুলোকে বললাম এটা হচ্ছে রিং। হ্যাঁ, আচ্ছা। আমরা হাতে, আমি আমারটা দেখেছি এইভাবে দিয়ে আমি পুরো গড়াতে পারি। অবশ্য জামাটা মোড় করে না, একদম পুরো স্কিনের উপরে আমাদের করতে হবে, কোনো রকম কোনো পোশাকের উপরে নয়। এগুলো সবসময় জানতে হবে এগুলো আমরা যা কিছুই করি না কেন ডাইরেক্ট স্কিনের সঙ্গে যেন টাচ হয়, আচ্ছা, ঠিক আছে। এভাবে হাতে এবং পায়েও আমরা এরকম বড় যে ছোটো বড় আঙুলের জন্য আছে, আঙুলের রিং আছে, এইভাবে বানাতে পারি আমরা। আঙুলের বিভিন্ন পয়েন্ট আছে, সেগুলোতে কাজ করবে। আর এইটা আমি এক্ষুনি বললাম, তো আবার হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ, এই বল, এই বলের ফাংশনটা কি আছে? এই বলের ফাংশন হচ্ছে মেল এবং ফিমেল জেন্ডালিসের বেশ কিছু ডিজিজ আছে, যে ডিজিজগুলোকে সারাতে গিয়ে স্পেশাল পয়েন্ট আছে, সেগুলো এখানে ডিটেক্ট করা সম্ভব নয়, কিন্তু বলে দেওয়া হবে। ওই জায়গাগুলোতে যদি রেখে আমরা প্রেশার দিই তাহলে তার জেন্ডাল ডিজিজগুলো অনেকটা ভালো থাকবে, দূর হয়ে যাবে। ক্রমান্বয়ে যে করতে থাকে ভালো হয়, সম্পূর্ণ আচ্ছা। সুস্থ। এছাড়াও যে আরও একবার বলে দিচ্ছি, স্লিপ ডিস্কের প্রবলেম যাদের থাকে, স্লিপ ডিস্কের উপরে রেখে দু সাইডে যদি আমরা হিপের দু সাইডে রেখে যদি আমরা এভাবে চাপটা দিই, সেক্ষেত্রে ওই স্লিপ ডিস্কের উপকারিতা হবে এবং কোমরের যন্ত্রণা সেরে যাবে। ওকে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে, তাই তো? এগুলো রোগ আচ্ছা, বিশেষে বলুন। আমরা এগুলো ব্যবহার করি। অনেক রকম আছে। মানে না হোম প্রোডাক্ট আছে। হ্যাঁ, নামও আছে, অনেক রকম আছে, যেগুলো সব কিছু একটু দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আছে। আচ্ছা, সেইগুলো দিয়ে আপনার ট্রিটমেন্ট হয়, আর ভালো ট্রিটমেন্ট হয়। ভালো ট্রিটমেন্ট, বেটার ট্রিটমেন্ট। সেই জন্যই তো পেশেন্ট আসছে। হ্যাঁ, সেই জন্য patient আসছে। আরে ডাক্তারবাবু, সঞ্জয় দাকে দেখছি হঠাৎ, ব্যাপার কি? হ্যাঁ, ও তো আমার অ্যাসিস্ট্যান্ট এখন, ও তো সব কিছু করছে এখানে, বিশেষত আকুপ্রেশারের জন্য যথেষ্ট ভালো জানে, কম জানে না, অনেকের চেয়ে অনেক ভালোই জানে। আচ্ছা, অতএব ওকে দিয়ে ওর উপরে ভরসা রাখা যায় এখন, ও কাজ করতেই পারবে। ক বছর কাজ করছে সঞ্জয় দা? হ্যাঁ, প্রায় 5-6 বছর। বাহ, এখন পেশা জানে সঞ্জয় দা, সব কিছু করতে পারে? মোটামুটি করতে পারে, একটু আধটু ধরে দিতে হয়, নাহলে করতে পারে। আচ্ছা, একটু ধরে দিতে হয় কি সঞ্জয় দা, পুরো পারো? হ্যাঁ, ডাক্তারবাবুর থেকে ট্রেনিং নিয়ে আমি অনেকটাই এখন পারি। অনেক পেশেন্টও করেছি, ডাক্তারবাবু দিয়েছে, তাদের অনেক করে এসেছি এবং আস্তে আস্তে রেজাল্টও ভালো পাচ্ছে। রেজাল্ট ভালো পাচ্ছি। বাহ, আপনাদের মানে কন্ট্যাক্ট নাম্বার আছে কিছু হ্যাঁ, ডাক্তারবাবু? তাহলে বলে দিন। 9679837473। এই নম্বরে, এই নম্বরে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার নামটা বলে দিন। আমার নাম ডাক্তার DK বর্মন, দিলীপ কুমার বর্মন। আপনারা দেখলেন দিলীপ কুমার বর্মন নাম্বার দিল, এই নাম্বারে আপনারা আসুন, ডাক্তারবাবুকে দেখান। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল, ডাইরেক্ট মানে আপনার সাথেই কন্ট্যাক্ট করবে, তাই তো? আমার সঙ্গে করতে পারেন, নাহলে এখানে যে এই কলকাতার যে চেম্বারের টাইম এটা আছে, এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নাম্বার অ্যাডভান্স দিতে পারেন। নাম্বারটা হচ্ছে বলুন। 6290141143। আচ্ছা, 6290141143। 43, এটা কি নাম? মানে রিসেপশনিস্ট বললেই হয়। আচ্ছা, ওকে, তাহলে আপনারা কন্ট্যাক্ট করুন। আর ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন।